ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো এবারে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই কথাটা আমার আপনার কারোর কাছেই নতুন কিছু না, কিন্তু নতুন কি? নতুন বিষয়টি হলো যে তার রাজনৈতিক গুরু বা তিনি যাকে রাজনৈতিক গুরু হিসেবে মানেন সেই প্রেসিডেন্ট ট্রাম্প পেলেও বোধহয় এতটা বিতর্ক হতো না যতটা বিতর্ক হচ্ছে মারিয়ার এই নোবেল পুরস্কার পাওয়ার ঘটনায়। নোবেল পুরস্কার তিনি যদি শান্তিতে না পেয়ে অন্য কিছুতে পেতেন তাহলেও হয়তো এতটা বিতর্ক হতো না। কিন্তু কেন কেন এই বিতর্ক? বিতর্কের পেছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা, এই যে ভেনেজুয়েলা বলে দেশটা, এই ভেনেজুয়েলা দেশটাকে কিন্তু আমেরিকা একেবারেই তার শাসকদের পছন্দ করে না। দেশটাকে তার প্রতিপক্ষ মনে করে, দেশটাকে তাদের কবজায় নিতে চায়, তাদের পছন্দের শাসকদের শাসন ক্ষমতায় বসাতে চায়। কিন্তু সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে হুগো চাভেজ, মাদুরার মতন লোকজন কিন্তু এই কাজটি হতে দিচ্ছেন না। আর সেখানেই হচ্ছে তাদের ট্রাম্প কার্ড হচ্ছে মারিয়া মাচাদো। এই মারিয়া মাচাদোকে যখন থেকে তিনি কিন্তু উচ্চশিক্ষিত পরিবারের সন্তান। তিনি একাধারে এই ইঞ্জিনিয়ার, একাধারে ফাইন্যান্সের লোক, ফলে চাকরি বাকরি বিলাসী জীবন কিন্তু তিনি নিতেই পারতেন। কিন্তু তাকেও খুব সুন্দরভাবে খুঁজে বের করা হয়েছে। এখন পশ্চিমাদের একটা বড় গুণ আছে, এই গুণটার দিকে আমরা সবাই খেয়াল করি কিনা ঠিক জানি না, যে এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকায় কোনো দেশে কোনো নারী নেত্রী যদি মানে উপরে ওঠেন তাহলে তাকে তারা তোল্লা দিতে থাকেন এবং ব্যাপকভাবে তার সম্পর্কে প্রচার করতে থাকেন। এবং ঠিক একইভাবে এই মারিয়াও কিন্তু পশ্চিমাদের প্রচার পেয়েছেন। পশ্চিমাদের প্রচার এমন পর্যায়ে গেছে যে পশ্চিমা গণমাধ্যম ক্ষমতায় যাওয়ার আগেই তাকে আয়রন লেডি বলে ডাকা শুরু করছে। আয়রন লেডি কাকে বলতো আমরা একটু মনে করি। হ্যাঁ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সম্পর্কে প্রথম আয়রন লেডি শব্দটি ব্যবহার করা হয়েছিল। পরে জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের সম্পর্কে কিছুটা এই শব্দটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল আপনার মার্গারেট থ্যাচার সম্পর্কে। কিন্তু মারিয়া তো এখন ক্ষমতায় যাননি, তাহলে কিসের ভিত্তিতে তিনি আপনার আয়রন লেডি? হ্যাঁ, আয়রন লেডি তার কিছু অনড় বিষয় আছে। কোন বিষয়? তিনি ট্রাম্পের সঙ্গে যেমন সম্পর্ক রাখেন ঠিক একই ভাগে সম্পর্ক রাখেন যে আপনার স্পেনের দক্ষিণপন্থী দল এবং ইউরোপের একাধিক দক্ষিণপন্থী রাজনীতিকদের সঙ্গে। তার সম্পর্ক নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে। এই সম্পর্ক যখন, এতগুলো সম্পর্ক তিনি কোনো অছিলাতেই বাদ দেননি। কোনো হাজারো অভিযোগ, হাজারো সত্ত্বেও তিনি, সমালোচনা সত্ত্বেও তিনি এই সম্পর্কগুলো বাদ দেননি। এই জন্য কি তাকে আয়রন লেডি বলা যাবে? আবার দেখুন, আরেকটি প্রসঙ্গে আসি, যে ফিলিস্তিনে গত 2 বছরে, গাজায়, ফিলিস্তিনে বলা পুরোপুরি ঠিক না হয়তো, গাজায় গত 2 বছরে প্রায় 70,000-এর মতো মানুষকে খুব ঠান্ডা মাথায় খুন করলো ইসরায়েল। বলা যায় বেঞ্জামিন নেতানিয়াহুর শাসক দলের নির্দেশে এই হত্যাযজ্ঞ সংগঠিত হলো। কিন্তু একদিনও শুনেছেন যে মারিয়া মাচাদো নামে কোনো একজন এইটার বিরোধিতা করেছেন, এটার বিরুদ্ধে কথা বলে তিনি একটা অনশনে বসছেন বা কোনো কিছু করেছেন, কিংবা তার এক্স হ্যান্ডেল বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু করেছেন? করেননি। এটি হচ্ছে পশ্চিমাদের প্রেসক্রিপশন পাওয়া একজন নারীর নোবেল পাওয়া। এখন উনি কী করবেন? উনি যেমন দেশের শাসকদের বিরোধিতা করছেন, এই দেশের শাসকদের বিরোধিতা করতে গিয়ে কি বলছেন, যে না, যে শাসকরা বর্তমানে আছে তাদের যদি আমেরিকা বলপ্রয়োগ করেও হটায় তাহলে তিনিও তার সাথে আছেন। তাহলে একজনকে শান্তিতে নোবেল দেওয়া হলো কেন?
না দেশের গণতন্ত্রকামী মানুষের গণতান্ত্রিক ভাবধারাকে তুলে ধরার জন্য, সেটি প্রতিষ্ঠার জন্য এই মারিয়া মাচাদোকে এবার পুরস্কার দেয়া হলো। আর তিনি বাস্তবে কি করছেন? বলপ্রয়োগ করে তার শাসকবর্গকে হটানোতে উৎসাহিত করছেন। কি বিচিত্র পরিহাস, তাই না? তো এইরকম মাচাদো এর আগেও বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে, এখন তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও তৈরি হবে। ফলে নোবেল শান্তি পুরস্কার যে একটা পশ্চিমাদের প্রেসক্রিপশন ব্যতীত অন্য কিছু নয়, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত না।